উন্নত জীবন ও পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে বিদেশে পাড়ি জমান বাংলাদেশের তরুণরা। তবে শুক্রবার ভোরে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন এমনই 5 বাংলাদেশি তরুণ। নিহতদের বাড়িতে শোকের ছায়া। শুক্রবার ভোরে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে শ্রমিকদের জন্য নির্মাণাধীন একটি কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে 5 বাংলাদেশি শ্রমিক নিহত হন, গুরুতর আহত হন 2 জন। নিহতদের একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নুরনবী সরকার। 10 বছর আগে মালদ্বীপের একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ নেন। অন্য শ্রমিকদের সাথে একটি কোয়ার্টারে থাকতেন। বিস্ফোরণে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। যে ম্যাচের ঠোকা দিয়েছে ওই সারা ঘর একবারে আগুন হয়ে গেছে। তখন মনে করো আর এই 7 জনের মধ্যে একটাও বাড়াতে পারিনি, 5 জন মারা গেছে আর 2 জন মেডিকেল আছে। আমাদের লাস্টে তাড়াতাড়ি তারা নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা করে, এইটুকুই আমাদের আশা। বাংলাদেশ দূতাবাস থেকে জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিবগঞ্জের ইউনো। এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের দূতাবাস থেকে ফোন দিবে, মালদ্বীপের দূতাবাস থেকে ফোন দিবে, আমরা ব্যবস্থা নেব অবশ্যই। এদিকে পরিবারের সচ্ছলতা ফেরাতে 2 বছর আগে মালদ্বীপে পাড়ি জমান ভোলার চরফ্যাশনের ভুইয়ারহাট গ্রামের রবিন। শনিবার রবিনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নিহতের স্বজনরা জানান, ব্যাংক ঋণ ও ধার করে বিদেশে গিয়েছিলেন রবিন। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। অন্য লেনদেন করছি, ব্যাংকের থেকে লইয়া লেনদেন পোলা বাড়াইছি 4 লাখ টাকা দিয়া। আমি লেনদেন এখনো আমি দিতাম পারি নাই। আমার কিছু চাই না, আমার বাইরে লাশটা চাই। সরকারের কাছে এই অনুরোধ। পরিবারকে সচ্ছল করার স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন প্রবাস জীবন, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্নের পথচলা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।